হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ অনেক দিন পর আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকে আমি এখানে বেলে মাছ ভুনা করব টমেটো ধনেপাতা দিয়ে। তো এখানে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এই যে দেখুন, এই মাছগুলোকে আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু আমাদের এখানে আমরা বেলে মাছ বলি। তো এই মাছগুলোকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করতেছি। তো এখানে দেখুন আমি ঝোলের পানি দিয়ে দিছি অল্প, কারণ এই মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখুন টমেটো আমি দিয়ে দিয়েছি। এখানে দেখুন আমার তরকারি রান্না শেষ। আর এখন বিকালবেলা। তো এখানে দেখুন দেখা যাচ্ছে কিনা আমি সঠিক জানি না। তো গাছে প্রচুর পরিমাণের সিম হয়েছে, আর দু একটা পেয়ারাও আছে। তো বৃষ্টিকে উঠাইছিলাম মূলত পেয়ারা পড়ার জন্য, যে বৃষ্টিতে গাছে পেয়ারা আছে কিনা। তো এখানে এখন বৃষ্টি গাছের উপর দেখে বলে কি যে আন্টি সিম অনেক বতি হয়েছে। তো আমি বলতেছি তো যেগুলো বতি হয়েছে সেগুলো পেরে নিয়ে। তো এখানে দেখুন আমি নিচে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আর রাস্তার পাশের থেকে আমার বেশ অনেকগুলো সিম হয়েছে। তো এখানে দুই প্রকারের সিম হয়েছে, এটা লম্বা সিম, আবার ছোট ছোট সিম ওই যে আছে, এই যে দেখুন। আর পেয়ারাও পাইছে অল্প কয়েকটা। তো এখানে দেখুন পাখিতে কে কী করছে পেয়ারাটার অবস্থা। আর এই মোট সিম। তো এখানে বেশ অনেক কয়েকটা সিম হয়েছে। আর এই সিমগুলো সার মুক্ত হওয়ার কারণে বেশি জাল লাগে না রান্না করার সময়। অল্পর ভিতরে পুরো গোলে একদম ভর্তা হয়ে যায়। আর এগুলো বিচিওয়ালা সিম, বিচি থাকে বেশি এই সিমের ভিতরে। তো এই সিমগুলো তো আমার খেতে খুবই মজা লাগে। তো এখানে আসছি হসপিটালে। তো রক্তের স্যালাইন দেওয়া লাগবে, যার জন্য আসা। তো এখানে আমি শুয়ে আছি, আর সারার আব্বু একটু ভিডিও করে দিচ্ছে আমারে। আর এখানে সারা বসে আছে। আর এখানে ওর আব্বুকে বলতেছে সিঙ্গারা খাবা। তো এই যে দেখুন কি করতেছে। আর বক বক তো আছে ফ্রি। তো স্যালাইন দেওয়ার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। তো এখানে তো আর ওইভাবে ভালোভাবে ভিডিও করা যায় না। তো এই আপুটা স্যালাইন দিছে, আর উনি বাইরে বসে আছে। তো এই ফাঁকে যতটুকু পারা যায় ভিডিও করে নিছে। তো এখন সন্ধ্যাবেলা, আর এখন একটু স্যুপ রান্না করব। তো এখানে আমি পাতাকপি, ফুলকপি, গাজর এগুলো নিয়ে নিয়েছি। আর এগুলো সব এখন সিজনাল সবজি। আর এই স্যুপটা খুবই স্বাস্থ্যসম্মত। আর এখানে দেখুন 10 টাকা প্যাকেটের একটা নুডলস দিয়ে নিচ্ছি। তো এবার আমি এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর সবজিগুলোকে আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তারপরে নুডলসটা দিছি। তো এবার আমি কিছু সময় ঢেকে রাখতেছি। আর ঢেকে রাখার পর আমি একটা ডিম ফেটে দিয়ে দিয়েছি। আর এটা 2 চামচ কর্নফ্লাওয়ার। তো এখন এই যে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নেব, এতে করে স্যুপটার ঘনত্বটা বাড়ে। তো এখানে আমার স্যুপ রান্না শেষ, আর আমি এখন এখানে সারাকে দিয়ে নিচ্ছি। দেখুন স্যুপটা কত সুন্দর হয়েছে দেখতে, আর এই এর কালার। তো খেতেও খুব ভালো হয়েছে। আর স্যুপটা স্বাস্থ্যসম্মত, এটা মেন কথা। আম্মু গেছিল গ্রামে, গ্রাম থেকে এখানে চলে আসছে। আর এখানে দেখুন হলুদের গুঁড়া, শুটকি মাছ, তারপরে এই যে এখানে গ্লাস কাপ মাছ, এগুলো নিয়ে আসছে। আরও তো সবজি, পিঠা, অন্যান্য অনেক কিছুই আনছে। তো এখানে এবার সে বাইরে মাছটাকে কুটে নিচ্ছে, কারণ সে সকালবেলা রওনা দিছে। তো এতক্ষণ আর আসছে দুপুরবেলা। তো এই কারণে মাছটা নষ্ট না হয়ে যাওয়ার জন্য কেটে নিচ্ছে। আর এখানে দেখুন কামরাঙ্গা, বেল, তারপরে এখানে সবজি আছে ওলকপি, তারপরে ফুলকপি, মূলা, তারপরে কলার মোচা। যেহেতু আমার রক্ত কম তাই এমনই আসছে। এখানে মানকচু, তারপরে আরও ছিল এখানে নিয়ে আসছিল মাটির নিচের আলু, তারপরে চালও আনছে বেশ অনেক কেজি। তো চালগুলো
উঠানো হয়ে গেছে, যার জন্য আমি ক্যাপচার করতে পারিনি। এখানে দেখুন, এটা হচ্ছে রুই মাছ না কি মাছের শুটকি, তো সেগুলোও নিয়ে আসছে। আর এখানে হলুদ, এখানে হচ্ছে 2 কেজি পরিমাণের হলুদ আছে। তো এটা হচ্ছে পরের দিন। আর এখানে দেখুন আম্মুর জামা কাপড় এগুলা ধুয়ে দিয়েছে, সারারও কিছু আছে। তো এইগুলো আমি এখন নিতে আসছি দুপুরবেলা। আর বেশ ভালোই রোদ উঠছে আজকে। এখানে সব জামা কাপড় নেওয়া শেষ। আর ছাদের ওপরও বেশ অনেকগুলা সিম গাছ হয়েছে। আর সিম গাছে দেখুন ফুল হয়েছে কি পরিমাণে। তো এই কালো এই বালতিটা হচ্ছে আগের হলুদ ছিল। আর এই যে গামলার এটা হচ্ছে এখন নতুন, কালকে যেই হলুদ নিয়ে আসছে সেই হলুদটা। তো এখানে আমার জামা কাপড় নেওয়া শেষ, এবার আমি নিচে চলে যাব। তো দেখুন ছাদ ভর্তি সব জামা কাপড়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।